শিক্ষিত সমাজের ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে বানায় দিলেন পৃথিবীর পেরাক, পাহাড়কে বানায় দিলেন পৃথিবীর পেরাক। এবার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কি, এই কোরআনকে যদি আমি পাহাড়ে নাজিল করতাম, পাহাড় আমি করতাম না, আপনারা করবেন এই কোরআনকে যদি আমি আল্লাহ পাহাড়ে নাজিল করতাম, পাহাড়, এই কোরআনকে যদি আমি সাগরে নাজিল করতাম, সাগর, এই কোরআনকে যদি আমি মাটিতে নাজিল করতাম, মাটি, কিন্তু সেই কোরআন আল্লাহ নবীর অন্তরে নাজিল করে দিয়েছে। তার মানে পাহাড়ের চাইতেও শক্তিশালী। বুঝেন না, বুঝেন না, বুঝেন না একটু। এবার আসেন, এবার মজার বিষয়টা আসেন ভাইয়া, বুঝছে তো? চুপ, একটু জিনিসটা শিখার দরকার। আল্লাহ কোরআন নাযিল যখন করছেন জিবরাইলকে দিয়ে, তখন আমাদের নবী কোথায় ছিলেন? জমিনে না পাহাড়ে? জবলে নূরে ছিলেন না? জবলে নূরে, পাহাড়ে? যখন কোরআন নাযিল হচ্ছে তখন আমাদের নবী কোথায়? মাটিতে না পাহাড়ে? আরেকটু জোরে বলো। তো এই পাহাড়ের উপর কোরআন নাযিল হলে কোরআন, পাহাড় তো ধ্বংস হয়ে যাওয়ার কথা, কিন্তু নবী পাহাড়ের উপরে আছে, কোরআন নাযিল হয়েছে, পাহাড় তো ধ্বংস কেন? সুবহানাল্লাহ, বলেন না। আমি একটু এভাবে বোঝানোর চেষ্টা করি। আল্লাহর কালামটা নিয়ে জিবরাইল যখন দুনিয়াতে আসলেন, পাহাড়কে সম্বোধন করে বললেন, এ পাহাড় কোরআনটা নে। পাহাড় বলে, আমি সারেন্ডার করলাম, এত ভারী আমার মতো ওজন নেওয়ার ক্ষমতা, এবিলিটি আমার কাছে নাই, এই কোরআন বহন করার মতো শক্তি আমার কাছে নাই, এই কোরআনকে ধরে রাখার মতো ক্ষমতা আমার কাছে নাই। কিন্তু সেই কোরআন যখন নবীর অন্তরে নাজিল হওয়া শুরু করলো, তখন নবী জমিনের উপরে নয়, সাগরের উপরে নয়, পাহাড়ের উপরে। এবার যখন জিবরাইল আয়াত নিয়ে আসতে লাগলো, কোরআন নিয়ে আসতে লাগলো, জিবরাইল দেখে পাহাড় আর ঘাবড়ায় না, পাহাড় আর ভয় পায় না। ও পাহাড়, 2 দিন আগে তো কোরআনের কথা শুনে তোর গাম বের হয়েছে, আজকে তুই ভয় পাচ্ছস না কেন? তখন পাহাড় উত্তর দেয়, ওই দিন তো আমার সাথে কেউ ছিল না, আজকে আমি পাহাড়ের বুকে নবী রাহমাতুল লিল আলামিনের কদম আছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কদম আমার বুকে, দেখি তুই কি করস, দেখি তুই কি করস। ওই দিন আমি একা ছিলাম, ভয় দেখাইছো, ওই দিন আমি একা ছিলাম, ভয় দেখাইছো। আয় জিবরাইল, ভয় লাগে না? আয়, আজকে আমার নবী রাহমাতুল লিল আলামিন, এই নবী যার অন্তরে বসে যায় তার কোনো ভয় চলে গেছে, চলে গেছে। আচ্ছা, তো মাহফিলে অনেক কিছুই হয়, সবসময় চিল্লাপাল্লা করতে হয় না। আমার একটা আবদার, ইদানিং দেখা যাচ্ছে বিভিন্ন মাহফিলের মধ্যে ওই কেমন জানি একটা বাঁধা টান্দা, এই সে, এটা একটা মানে স্টাইল হয়ে গেছে। আল্লাহর ওয়াস্তে কোরআনের মর্যাদাটা রাখেন, হাদিসের সম্মানটা রাখেন, আল্লাহর সামনে কি জবাব দিবেন একটু ভাবেন। আরে মানুষ তো অনেক সময় লজ্জায় তো সম্মান রক্ষা করতে অনেক সময় সরিয়ে যায়, অনেক সময় আত্মীয়স্বজন করে আসতে যদি কেউ ঝগড়া করে, লজ্জা শরম একটা শব্দ আছে। একটা মাহফিলে হাজার হাজার মানুষের সামনে আমরা যে ঝগড়া করি, এগুলো যে ভিডিও হয়ে যাইতেছে ফেসবুকে, ইউটিউবে, বিধর্মীরা দেখতেছে, বিধর্মীরা দেখে দেখে হাসতেছে আমাদেরকে নিয়ে, নিজেরাও হাসির পাত্র হইলাম, ধর্মটারা হাসির বানাই ফেললাম, কিন্তু বুঝতে পারলাম আল্লাহর ওয়াস্তে। আর ইউটিউবার ভাইদেরকেও বলবো, আপনারা অনেক কষ্ট করেন, সেটা আমরা বুঝি, কিন্তু ভিউর জন্য এমন বিষয় কখনো দিবেন না যেটার কারণে বিধর্মীর কাছে ইসলাম ছোট হয়ে যায়। আপনি ইসলামকে প্রচার করার কাজে লাগান, আল্লাহ পাক আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? যেটা আমি একটা আবদার করেছি, আপনারা জানেন আমি কখনো ওরকম উল্টা পুল্টা বিষয়ে কথা বলার মানুষ না, যেহেতু আমি বলেছি বুঝে শুনে বলেছি, আবদার করে রাখলাম। মন চাইলে আবদারটা রাখার চেষ্টা করবেন, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আর কখনো কোনো মাহফিলে গেছেন, একটা স্টেজে কোনো একটা গন্ডগোল হয়েছে, সবাই মিলে হই হল্লা সিল্লা ফাল্লা করেন না। কি হয়েছে? ওই মাহফিলের সভাপতি আছে, কমিটি
ওনারা যেগুলো জানে শুনে আমরা কি সেগুলো দূর থেকে জানি? আমরা শুধু দেখলাম যে কোন একটা কিছু হয়েছে। ওনারা যারা মাহফিল সাজিয়েছেন ওনাদেরকে এটা সমাধান করার চেষ্টা করতে দিন। আমরা সবাই চুপ করে বসে থাকবো, কি হচ্ছে সেটা দেখবো। আমরা চিল্লাফাল্লার করব না, জোরে বলেন না, চিল্লাফাল্লার করব না। এই যে একটু আগে দেখলাম যে ক্যান্ডার ভাইদের সাথে আমরা চিল্লাইছি, ওনারা যখন কাজটা আছে ততক্ষণে না দাঁড়াইছে, এখন আর দাঁড়াইছে কেন? কাজটা শেষ করতে দিতে হবে তো। আমরা চিল্লাইলে কি হইব? ওনার অনেক দূর থেকে আসে না, সেজন্য।